আমরা একটু আগে বলছি মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফটা নিয়ে পড়তে হয়। কয় আলিফ টানে পড়তে হবে? তিন আলিফ টানে পড়তে হবে। এখানে আরেকটা আছে তিন আলিফের টান, এটাকে বলা হয় মধ্যে মুনফাসিল। কি বলা হয়? মুনফাসিল। মধ্যে মুনফাসিল। এটাও মদের হরফ দিয়ে, এটা কি দিয়া? মদের হরফ দিয়ে। দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, তারপরে একটা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ না? জি মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, তারপরে একটা হামজা আছে নি? আছে। হ্যাঁ। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, তারপরে একটা হামজা। আবার জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, তারপরে একটা হামজা। খারা জবর খারাজের উল্টা পেশে একালিফটা নিয়ে পড়তে হয়। আর কেউ মধ্যে তবাই বলে মদের হরকত বলছিলাম, মনে আছে নি? জি। মদের হরকত, খারা জবর মদের হরকত, তারপরে একটা কি আছে? হামজা। হামজা আছে। জেরের পরে জজমওয়ালা ইয়া মদের হরফ, তারপরে একটা কি আছে? হামজা। হামজা আছে। আবার জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, তারপরে কি আছে? হামজা। হামজা আছে। মদের হরফের পরে যদি হামজা থাকে, কি থাকে? হামজা থাকে। হামজা থাকে, তাহলে মদের হরফকে তিন আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? তিন আলিফ। মদের হরফের পরে যদি হামজা থাকে, তাহলে মদের হরফকে তিন আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ টেনে পড়তে হবে? তিন আলিফ টেনে পড়তে হবে। এটা হলো গ্রামারগত কথা, বুঝাইছে কথা? যদি এই না বুঝেন, তো মদের হরফের উপরে চিকন চিহ্ন দেখেন, প্রত্যেকটার মধ্যে একটা করে কি আছে? চিকন চিহ্ন আছে। এই চিকন চিহ্ন যেটার মধ্যে দেখবেন ওটাকে তিন আলিফ টেনে পড়তে হবে। বুঝাইছে কথাটা? হ্যাঁ, এটা হলো ওই যে একটা কয়দিন আগে কইছিলাম না যে পাতালি মাসালা, যদি না বুঝি তাহলে এটা মানে চিহ্ন, এই চিহ্ন দেখা যে এই চিহ্নটা যেটার উপর দেখবেন ওটাকে কয় আলিফ টানবেন? তিন আলিফ টানবেন। বুঝাইছে কথাটা? মদের হরফের উপর চিকন চিহ্ন, মদের হরফের উপর চিকন চিহ্ন, বামে হামজা তাকিলে, বামে হামজা থাকিয়ে, তিন আলিফ টানিয়া পড়তে হয়। তিন আলিফটা নিয়ে পড়তে হয়। ইয়াতে মধ্যে মুনফাসিল বলে, ইহাকে মধ্যে মুনফাসিল বলে, লা ইলাহা। লা ইলাহা, আবার বলেন, লা ولا أنتم. ولا
মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে মদের হরফের পরে হামজা চিকন চিহ্ন নাই তবে তিন আলিফ শুনেন জবরের বাম পাশে খালি আলিফ তারপরে হামজা চিকন চিহ্ন নাই ওয়ালে কোন লোক তিন আলিফ চিকন চিহ্ন শর্ত না হামজা কে হামজা চিকন চিহ্নটা হলো আমার আপনার সহজ বেশি বুঝেছে কথা কোনো কারণবশত যদি মনে করেন যে এই চিকন চিহ্নটা নাই কিন্তু জবরের পরে খালি আলিফ আছে তারপরে কি আছে হামজা আছে মানে মদের হরফের পরে কি আছে হামজা আছে তাহলে কি করতে হবে তিন আলিফ টানতে হবে আবার মনে করেন কোনো জায়গার মধ্যে যেমন চিকন চিহ্ন আছে কেন মদের হরফ নাই তাহলে কি করতে হবে হ্যাঁ টানুই নাই বুঝেন না কথাটা খালি চিকন চিহ্ন দেখলেই টানা যেত না বুঝেন না কথাটা খালি চিকন চিহ্ন দেখলেই তার টানা যেত না মনে করেন কথার কথা যেখানে সাবাখানা আছে সাবাখানার মধ্যে একটা চুল পড়ে গেছে কি পড়ে গেছে চুল পড়ছে এখানে চিকন চিহ্ন ওইটা রয়েছে কিন্তু এখানে টানার কোনো জায়গা না টানার কোনো জায়গা না তাহলে চিকন চিহ্ন দেখলে এখানে টান হ্যাঁ কিছু নিয়মও জানতে হবে যে জবরের পরে খালি আলিফ মদের হরফ তারপরে কি হামজা পেশের পরে যজমুল আওয়াল মদের হরফ তারপরে কি হামজা জবরের পরে খালি আলিফ মদের হরফ তারপরে কি হামজা খারা জবর খারাজি মদের হরকত তারপরে কি হামজা জেরের পরে যজমুল আইয়া মদের হরফ তারপরে কি হামজা মানে মদের হরফের পরে যদি হামজা থাকে কাণ্ড কালে তিন আলিফ আমরা স্পেস বুঝি না দেখে সোজা কথা বলে দিই যে উপরে চিকন চিহ্ন দেখলেই কয়লিফ টান তিন আলিফ লা ইলাহা লা আবার বলেন না ওদের মনে হয় চিকন চিহ্ন মানে ওই অন্য জায়গায় থাকতে পারে না কোরআন শরীফের মধ্যে এমন সাধারণত হয় না চিকন চিহ্ন যেটার মধ্যে থাকার কথা এটার মধ্যে কি থাকে তারপর ইন কেস যদি হয়ে যায় না অন্য হিসাব বুঝলেন এই কথাটা যেটার উপরে চিকন চিহ্ন থাকবো এটা কয়লে টানবেন বুঝাইছে তো নাকি বলেন বুঝাইলে বলেন না আইলেও বলেন